জামানার ঘটনা। উবাইদা ইবনুল জাররাহ বহুদিন ধরে একটা দুর্গতে অবরোধ করে রাখে, কিন্তু বিজয় মুসলমান অর্জন করতে পারে না। দীর্ঘদিন পর ওই ইহুদিরা, মুশরিকরা, তারা সারেন্ডার হয়েছে। তারা বলছে আমরা পরাজয় বরণ করলাম, আপনারা দুর্গের মধ্যে প্রবেশ করেন। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনা সংবাদ চলে গেছে। উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করে, হায় রে, দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে অবরোধ করে রাখছি, তারা তো সহজে পরাজয় বরণ করে না, কিন্তু আজকে তারা কেন আমাদেরকে দুর্গের মধ্যে প্রবেশ করতে বলতেছে? কেন তারা অস্ত্র ছেড়ে দিয়েছে? ওই ইহুদিরা তারা চিন্তা ভাবনা করছে, মুসলমান তো 1 মাস যাবত তারা মদিনা থেকে আমাদের এলাকার মধ্যে আসছে, বিবি বাল বাচ্চাদেরকে রেখে আসছে, গেটের মধ্যে সুন্দরী সুন্দরী নারীদেরকে রাখবো, যখন তারা গেটের মধ্যে প্রবেশ করবে, পুরা বাজারের মধ্যে দিয়ে প্রবেশ করতে হয়, প্রত্যেক দোকানে দোকানে সুন্দরী নারীদেরকে রাখছে, যাতে করে মুসলমান যখন প্রবেশ করবে, প্রবেশ করার পর সুন্দরী নারীদেরকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে তারা নারীদের সাথে খোঁজ গল্পের মধ্যে মশগুল হয়ে যাবে, আর তারা সেই সময় মুসলমানদের উপরে অ্যাটাক করবে। এই চিন্তা ভাবনা করে ইহুদিরা বলতেছে, ও মুসলমান, তোমরা এখন প্রবেশ করতে পারো, কোনো সমস্যা নাই। উবাইদা ইবনুল জাররাহ তিনি চিন্তা ভাবনা করলেন, হায় রে, দীর্ঘদিন পর্যন্ত আমরা কেল্লার মধ্যে অবস্থান করেছি, কিন্তু তারা কখনোই আমাদেরকে প্রবেশ করার জন্য অনুমতি দেয় নাই, আজকে কেন তারা দিয়েছে? তিনি চিন্তা ভাবনা করছেন। এই চিন্তা ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ঢোকায়া দিয়েছে। ও উবাইদা, তারা এইরকম নারীদেরকে লেলিয়ে দিবে, কাজেই তুমি সাবধান সাবধান সাবধান। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টি থেকে বাঁচো, কারণ তারা আল্লাহর জ্যোতি দিয়া দেখতে পারে। আমাদের সামনে 2টা চোখ আছে, কিন্তু এই 2টা চোখ ব্যতি রেখে আমাদের আরো চোখ রয়েছে, সেটা হলো অন্তরের চোখ। কিসের চোখ বলেন? অন্তরের চোখ। আমাদের 2টা কান আছে, শুধু 2টা কান না, অন্তরেরও কান আছে। ওই যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার দিনে খুতবা দিতেছেন। খুতবা দেওয়াকালে জোরে জোরে বলতেছেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের দিকে দেখো। সাহাবা কেরাম সারিয়া যখন যুদ্ধ থেকে ফিরে আসছে, আসার পরে বলতেছে, রে সারিয়া, আজকে জুমার দিনে আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে ডাকছিল, তুমি কি শুনছিলে? বলে, ভাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেই সময় আমাকে সতর্ক না করত, তাহলে আজকে আমরা কেউ জীবিত ফেরত আসতে পারতাম না। আরে ভাই, ওমর ফারুক সে যে জবান দিয়ে বলছে, শত শত মাইল পর্যন্ত তার জবানের আওয়াজটা পৌঁছে গেছে।
সারিয়ার কি কান, সে ওই কান দিয়ে ওমর ফারুকের সতর্ক বাণী শুনেছে, যার কারণে তারা বিজয় অর্জন করে, বিজয় লাভ করে আবার ফিরে এসেছে। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, কাফেররা তো এমনিতেই আমাদেরকে প্রবেশ করতে বলতেছে না, কারণ একটা আছে। তিনি মুসলমানদেরকে একত্রিত করছেন, করার পর মুসলমানদেরকে বলতেছে, এ আমার সাথী ভাইরা শোনো, এই মুহূর্তে কাফের মুশরিকরা আমাদেরকে প্রবেশ করতে বলছে, ফটক খুলে দিয়েছে, দরজা খুলে দিয়েছে, আমরা প্রবেশ করব ঠিক, কিন্তু আল্লাহ তাআলা এই সূরাতুল মুমিনের আয়াত আমরা শুনব, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এই আয়াত আমরা পাঠ করতে করতে সকলে প্রবেশ করব। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, নিচের দিকে রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে। উবাইদা ইবনুল জাররাহ এই ভাষণ শুনে মুসলমানরা কোরআনের আয়াত পাঠ করতে 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 যখন প্রবেশ করেছে, এক পর্যায়ে তারা একদম ওই কেল্লার মধ্যে যখন প্রবেশ করে রাজমহলে চলে গেছে, লোকেরা আশ্চর্য হয়ে গেছে, হায়রে এরা কেমন ধরনের মানুষ, আজীব ধরনের একটা প্রাণী। 1 মাস পর্যন্ত স্ত্রী থেকে দূরে থাকছে, সুন্দরী সুন্দরী নারীদেরকে আমরা রাখছি, যাতে করে তাদের মহাব্বতে পড়ে তাদেরকে কাছে ডাকতে চায়, তাদের সাথে কথাবার্তা বলতে চায়। এই চিন্তা ভাবনা করে তারা পরাজয় বরণ করেছে। এ মুসলমান যখন সকলে প্রবেশ করেছে, মুসলমানের এই আচরণের কারণে, এই ব্যবহারের কারণে ওই সময় মুসলমানদের উপরে খুশি হয়ে প্রায় অধিকাংশ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।